গুড আফটারনুন এভরিওয়ান। আজ হচ্ছে 4th Feb 2024। মোটামুটি দুপুর 12টা 10 থেকে ব্লগ স্টার্ট করছি। সকালবেলা গেছিলাম বাজারে, আর সেই জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি। কালকে কিছু টুকটাক রান্না বান্না করবো, তো নিজে কিছু ক্লোজ ফ্রেন্ডসদের খাওয়াবে। খাবার মানে বাড়িতে আয়োজন করিনি, খাবার মানে আমি পার্সেলই করবো, পার্সেল মানে পাঠাবো রান্না করে। তো আজকে কিছুটা বাজার ওই জন্য এগিয়ে নিলাম। একদিনে দুটো পসিবল না, কারণ আমাকে পার্লারও সামলাতে হলে অ্যাজ ওয়েল অ্যাজ বাড়ির দিকটা। আর এই ধরনের রান্নাবান্না জেনারেল, যদিও আমার বাড়িতে রান্নার লোক রয়েছে, তবুও এই ধরনের রান্নাবান্না জেনারেলি আমিই করি। সো আমাকে আমার টাইম ম্যানেজমেন্ট করেই করতে হয়। আজকেই করার কথা ছিল, বাট সামহাউ মানে আমার একটু পার্লারের কাজে চাপ পড়ে গেছে, সেই জন্য আজকে আর হচ্ছে না। সো এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে পার্লারে। বাজারটা যা করে এনে দিয়েছি আমার যে মেয়ের, তাকে সবটা বুঝিয়ে দিয়েছি। পার্লারে টুক করে কাজ করে এসে বাকিটা সামলাবো। তো চলো আজকের দিনটা যা স্টার্ট করা যাক। স্টার্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি দেরি করে। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। পার্লার থেকে বাড়ি ফিরতে যে প্রায় 3:30, এখন বাচ্চা 3:45। এই সময় আমি করবো হচ্ছে লাঞ্চ। যে অনেকটা দেরি হলো, একদিকে পার্লার ছেড়ে আমি আসতে পারতাম না, কিছু করার ছিল না, কারণ অনেকটা কাজের চাপ ছিল। আর সানডে বুঝতেই পারছো একটু বেশি কাজের চাপ থাকে কম্পারেটিভলি। তো চলো আজকে দেখিয়ে দিই লাঞ্চে কী কী আছে। আর এসে তো ঘরে এত মেস্টাপ দেখে একটু রাগারাগি করছিলাম আর কি, কারণ যেভাবে আমি ঘরটা ছেড়ে গেছিলাম সেইভাবেই কাজ একটু এগোয়নি, এইসব করে একটু প্রবলেম চলছিল। আর এসেও মানে ঘর একটু গোছানো না দেখলে না খুব মানে অস্বস্তি করে আর কি। তো সেই জন্য তো যাই হোক, এখন আপাতত চলো দেখাই লাঞ্চে কি আছে। রাইস, এখানে হচ্ছে অমলেট, এটা হচ্ছে শিম দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর ডিমের ঝোলের আলু আর ফুলকপিটা নিয়েছি। অমলেট নিয়েছি আমি, ডিমের ঝোলের ডিমটা আর খাইনি, কারণ ডিমটা সেদ্ধ হয়নি বা এরকম কিছু একটা ইস্যু হয়েছে কাইন্ড অফ। সো ঝোলটা দিয়ে ভাতটা খাই। ছোট থেকে শুনেছি যে খেতে খেতে কথা বলতে নেই বেশি, কিন্তু আমার এমন একটা মানে বাজে হ্যাবিট বলতে পারো। অ্যাকচুয়ালি বাজে হ্যাবিট বলা যায় না, সবার বাড়িতে থাকার টাইমিংসটা সমান নয়। আর রোজ দিন আমরা একসাথে যে লাঞ্চ করতে পারি এমনটাও নয়। তো যাই হোক, তো যেদিন যেদিন একসাথে লাঞ্চ করি সেদিন সেদিন একটু গল্পও করি, গল্প করতে করতে খাওয়া দাওয়া করি। তারপরে যাই হোক, আজকে বেশিক্ষণ বাড়িতে রেস্ট করতে পারিনি, অ্যাকচুয়ালি রেস্ট করতেই পারিনি। পার্লার একটা ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, হেয়ার কাটিং এর। আমার পার্লারে আমি হেয়ার কাটিং এর কাজটা নিজেই করি। ইনফ্যাক্ট আমি করতে পছন্দ করি। এই কাজটা জেনারেলি আমার স্টাফেরা করে না। সো সেই জন্য হেয়ার কাট করতে চলে গেছিলাম। বাড়িটা দূরে থাকলেও মানে দূরে হলেও আমাকে কিন্তু এই কাজটার জন্য মানে আসতেই হবে, যত দেরি হোক না কেন, বা যদি এখনই বাড়ি যাই তাতেও কিন্তু আমাকে ফিরে আসতে হবে, যেহেতু হেয়ার কাটিংটা আমি নিজের হাতে করি আমার স্যালনে। দুপুরে লাঞ্চের পরে আমি আর কথাই বলতে পারিনি, পার্লারে এতটাই ভিড় ছিল। এখন 7টা 7 বাজছে, বেরিয়ে আগে স্মার্টে যাব। স্মার্টে টুকটাক জিনিস কেনার আছে, আরও কিছু টুকটাক জিনিস কিনে তারপর বাড়ি ফিরবো, দেন এডিট করে ব্লগ দেবো। মানে আজকে এত হেক্টিক যাচ্ছে কি বলবো, যে ব্লগ আমি নেওয়ার জন্য ক্যামেরা অনই করতে পারিনি। সো চলো। কালকে রান্না বান্না, সেই জন্য টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে এই যে কাউন্টারে ভিড়, দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। তারপরে বাড়ি এসে ডিনার করলাম, রুটি আর তরকারি, সয়াবিনের তরকারি ছিল। সো এটা খেয়ে আমি কিন্তু ব্লগটা আর শেষ করতে পারিনি। গুড মর্নিং, 5th Feb 2024। কালকে ব্লগটা আজকে কন্টিনিউ করছি। কালকে খাওয়ার পর আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারি, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আর গলা আওয়াজ শুনে বুঝতেই পারছো। অনেকক্ষণ আগে উঠেছি, ল্যাপটপে কাজ করছিলাম। আর আজকে একটু বাড়িতে রান্নাবান্না রয়েছে, সুদীপ্ত নিজে কিছু ফ্রেন্ডসদের কিছু খাবার কালকেই মনে হয় ব্লগে তোমাদের বলেছি আমি, দিয়ে পাঠাবে। তো সেই জন্য কালকে তো বাজারটা করেছিলাম, আজকে ব্যাক টু ব্যাক রান্নাগুলো করবো। সো কী কী মেনু হচ্ছে সেটা পরে বলছি, না প্রথমেই বলে দিই মেনুটা, আজকে প্রথমেই বলে দিই। মেনু হচ্ছে আজকে চিংড়ির পোলাও হচ্ছে, প্রন পোলাও। আর তার সাথে হচ্ছে আমাদের মেথি চিকেন, পালক পনির, একটা স্টাফড পরাঠা হচ্ছে, সেটা কিসের এখন আমি ডিসাইড করতে পারিনি। আর তার সঙ্গে হবে কাস্টার্ড পুডিং। তো অনেকগুলো রান্না আছে, লিটারালি অনেকগুলো রান্না আছে। সো চলো আজকের দিনটা যা স্টার্ট করা যাক। পারলে যে কোনো এদের মধ্যে একটা রেসিপি তোমাদের সঙ্গে এটাতে দিয়ে দেবো, বাকি রেসিপিসগুলো ব্যাক টু ব্যাক পাবে। তার জন্য তোমাদের আমার শর্টসগুলো ফলো করতে হবে, যেমন যেমন তোমরা আমার ব্লগ ফলো করছো তেমনি তেমনি শর্টসটাও ফলো করবে, তো রান্নাগুলো তাতে পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখছি, শর্টসের ভিডিওতে কোনো রান্না যদি তোমরা বুঝতে না পারো সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি সেই রান্নার রেসিপিটা অন্য কোনো একদিন শেয়ার করে দেবো। আমি কেন রান্নার কথাটা ব্লগে বারবার বলছি, কারণ তোমরা অনেকেই আমার হাতের রান্না দেখতে ভালোবাসো, তো সেই জন্য আর কি। তো চলো আমি চাটা 12:30, এই দিয়ে কিছুটা জোগাড় করে নিলাম আমি। মেথি শাকের মধ্যে এখানে আমি নুনটা অ্যাড করলাম, যাতে যে
বিটারনেসটা সেটা বেরিয়ে যায়। আর এদিকে কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। আর এবার এক এক করে একটু করে রান্নাগুলো চাপাবো, আগে পনিরটা ভেজে নিই। এরকম একটা পোলাও, চিংড়ির পোলাও খেতে হলে কিভাবে রান্নাটা করতে হবে সেটা জানতে হবে। তো তো চলো এক এক করে রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা বানিয়েছি। তো এখানে গোবিন্দভোগ চাল আছে, যেটাকে আমি ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সামান্য তেলের মধ্যে আমি এই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িটাকে ভেজে নেব। ভাজা মানে হালকা জাস্ট সাঁতলে নেওয়া। এরপরে যখন এটা হালকা সাঁতলে নেওয়া হবে, আমি এর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ বাটা আর সামান্য একটু আদা বাটা। আমি এখানে রসুন বাটা একদমই ইউজ করব না, কারণ ফ্লেভারটা চিংড়ি আর গোবিন্দভোগের সঙ্গে জাস্ট যায় না। এই কষানো চিংড়িটাকে তুলে রেখে আবার একটা বড় কড়াই নেব, তার মধ্যে সাদা তেল, সামান্য একটু ঘি, বাটার, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেখো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো যেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরানো চালটাকে দিয়ে খানিকটা ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছটাকে অ্যাড করলেই ব্যাস আমার ম্যাক্সিমাম রান্না কিন্তু এখানে তৈরি। এরপরে দেখো একটা হাঁড়ির মধ্যে যতটা আমার চাল রয়েছিল তার ঠিক ডবল জল দিয়ে সেই জলটা ফুটে গেলে ওর মধ্যে যে মিক্সচারটা আমি তৈরি করলাম দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু এখানে আমার চিংড়ির পোলাও পুরোপুরি রেডি। অসাধারণ খেতে টেস্ট হয়েছিল, অবশ্যই ট্রাই করে জানিও যে তোমাদের কেমন। মানে কি পনির এটা ভুলে গেলাম আমি, পালক পনির। এটা হচ্ছে চিকেন স্টাফ পরাঠা, আর এটা হচ্ছে মেথি চিকেন। সকাল থেকে কথা বলতে পারিনি কারণ রান্নাবান্না করছিলাম। চোখ মুখ দেখলে বুঝতে পারবে আমি যেদিন করি সেদিন প্রচুর রান্না করি, নইলে রান্না করিই না, এইরকম করেই চলে। আর ব্লগ সব ভুলে যাই সেটা বলা ভুল হবে। রান্না করতে করতে বুঝতে পারছি তো এতটা ক্যামেরা অন করে সবটা একা হাতে করাটা একটু অসুবিধা। তো যাই হোক, রান্না আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, খাবার আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি অলরেডি। আর এখন আমরা খাবো। প্লেটটা সাজিয়ে তোমাদের দেখাবো যে কি হয়েছে এবং কেমন হয়েছে দেখতে। তার মধ্যে একটা রেসিপি এখানে শেয়ার করে রাখলাম, যেটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও। আর বাকি রেসিপিগুলো দেখার জন্য তোমাদেরকে শর্টসটা দেখতে হবে। আপাতত ইউভি পড়ছে, ইউভির পড়া হলে আমরা সবাই মিলে একসাথে ডিনার করবো। এখন একটুখানি রেস্ট করে নিই, অনেকক্ষণ পর ব্লগে কথা বলছি, দেখলাম এখন একটু কথাটাও বলে নিই। তো চলো একবার দেখা হচ্ছে ডিনার প্লেটের সাথে আর কি। আর বেশি ব্লগটাকে আজকে লম্বা করবো না, কাল থেকেই চলছে ব্লগটা। সারাদিনে ভেবেছি অনেক ব্লগ করবো, বাট নিতে পারিনি, সিরিয়াসলি নিতে পারিনি, অনেক রকম রান্না ছিল তো, জাস্ট টাইম পাইনি একদম। তো চলো একবারে ডিনারে দেখা হচ্ছে, ডিনার প্লেটের সাথে আর কি। সো ডিনারে আজকে হচ্ছে প্লেন পরাঠা, চিংড়ি পোলাও। চিংড়ি কই গো, একটা চিংড়ি দেখতে পাওয়া যাচ্ছে না। পনির, কি পনির এটা ভুলে গেলাম আমি, পালক পনির। এটা হচ্ছে চিকেন স্টাফ পরাঠা, আর এটা হচ্ছে মেথি চিকেন। ব্লগ এন্ড করতে চলে এলাম, এত বেশি টায়ার্ড, বাট খুব ভালো খেয়েছি। আর রেসিপিগুলো অবশ্যই তোমরা শর্টসে দেখে নিও।